আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহান আলী আবার তোমাদের সামনে হাজির হলাম ইংলিশ গ্রামারের একটা বিশেষ বিষয় নিয়ে। যে টপিকটা অনেক কিছু বোঝাতে গেলেই টপিকটা বারবার চলে আসে, সেটি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। সেন্টেন্স সম্পর্কে কিছু বলতে গেলেই ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যাপারটি চলে আসে। তো আমরা সংক্ষেপে ফ্রেজ অ্যান্ড ক্লজ এই বিষয়ে আলোচনা করব, কিছু ব্যাখ্যা এবং কিছু উদাহরণ। পরবর্তীতে আমি শুধু ফ্রেজ নিয়ে আলাদা একটা ভিডিও করব এবং শুধু ক্লজ নিয়ে আলাদা একটা ভিডিও করব। আমরা আজকে চলো দেখি ফ্রেজ অ্যান্ড ক্লজ এটার মধ্যে আসলে পার্থক্য কী, কীভাবে আমরা দুটোর মধ্যে পার্থক্য করব, যাতে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারি হোয়াট ইজ ফ্রেজ অ্যান্ড হোয়াট ইজ ক্লজ। লেটস সি। যদি আমি বলি যে একটি ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। একটা ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি যার কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না। আমি যদি এই অংশটুকু দেখি, হ্যাজ বিন রাইটিং, এইখানে কোনো সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই। অ্যান ইম্পর্টেন্ট রেটার, এখানেও কোনো সাবজেক্ট ভার্ব নাই। আবার উইথ হার নিউ পেন, এই অংশে এই শব্দ সমষ্টির মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব নাই। তাহলে এখানে যে আমরা তিনটা অংশ দেখলাম, কতগুলো শব্দ আছে, কিন্তু কারো সাবজেক্ট এবং আলাদা করে কোনো ভার্ব নাই। এই সাবজেক্ট নাই, ভার্ব নাই, সেগুলোকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। আর ক্লজ কি? গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্রেডিকেট বলতে আসলে কি বুঝি? সাবজেক্টের যে পরের অংশটি ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত ভার্বের সাথে এক্সটেনশন, অবজেক্ট, কমপ্লিমেন্ট যুক্ত হয়ে শেষ হয়, সেটি পুরোটাই প্রেডিকেট। অর্থাৎ একটি সেন্টেন্সের দুটি অংশ, একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট। তো সাবজেক্ট তো থাকবেই, তার সাথে ভার্বও থাকবে, অর্থাৎ ভার্বের সাথে এক্সটেনশনও থাকবে। অর্থাৎ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, দ্যাট ইজ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তার মানে ক্লজ বলতে আমরা বুঝতে পারছি এটাও শব্দ সমষ্টি, কিন্তু পার্থক্য কোথায়? সাবজেক্ট ভার্ব আছে। তাহলে আমরা যদি দেখি উই নো, এইটি উই নো আমরা জানি, আমার বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে, এইটা একটা ক্লজ। আবার দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাও একটা পুরোটা ক্লজ। আবার শুধু যদি আমি বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এইটা একটি সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স। যদি আমি এই দ্যাটটা বাদ দিই, তাহলে উই নো একটা অংশ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান একটা অংশ, দুটো অংশ, অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে। কিন্তু যখনই এই দ্যাটটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই দ্যাটটি যুক্ত হয়েছে, তখন এই পুরাটা একটা অংশ আর এইটা একটা অংশ। উই নো এটাকে বলে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট সহ যে বাকি অংশটা, বাক্যাংশটা, তার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আ সিঙ্গল ফ্রেজ আনএবল টু মেক আ সেন্টেন্স, অর্থাৎ এই অংশটা, এই কয়েকটা শব্দ সেন্টেন্স তৈরি করতে পারছে না। এই কয়েকটি শব্দ, অ্যান ইম্পর্টেন্ট লেটার শব্দ বাক্য তৈরি করতে পারছে না। উইথ হার নিউ পেন কোনো আলাদা করে একটি বাক্যের অর্থ বা বাক্য প্রকাশ করতে পারছে না। কিন্তু ইট ফর্মস এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ কি করে? একটা সেন্টেন্সের পার্ট হতে পারে। এই যে আমি এখানে দেখালাম, উই নো একটা পার্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান একটা পার্ট, অর্থাৎ দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা একটা পার্ট। তাহলে এই যে দুটো পার্টে একটা অর্থ প্রকাশ করছে বা প্রকাশ পাচ্ছে। পরেরটা দেখি কি করে। অ্যাডস মিনিং টু এ সেন্টেন্স উইথ ভ্যারাইটি অ্যান্ড কনসাইজনেস, অর্থাৎ শব্দ সমষ্টি যখন সেন্টেন্সে যুক্ত হয় এবং একটি নতুনত্ব বা বৈচিত্র্য তৈরি করে, এবং অনেক সময় দেখা যায় অনেকগুলো শব্দকেও আবার ছোট ছোট অংশে তৈরি করতে সাহায্য করে। এই জন্য বলছি কনসাইজনেস, অর্থাৎ শব্দ সমষ্টি যেটি সেন্টেন্সে যুক্ত হয়ে সেন্টেন্সকে বৈচিত্র্যময় করে তোলে। উইদাউট এ ক্লজ আ সেন্টেন্স মে অ্যাফেক্ট দ্য আন্ডারস্ট্যান্ডিং
অর্থাৎ কিভাবে এফেক্ট করে, আমি যদি এই উই নোটা ঢেকে দেই দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এই বাক্যাংশটার অর্থটা সম্পূর্ণ হয় না। অর্থাৎ ক্লজ, দুটি ক্লজ যখন যুক্ত হচ্ছে, একটা থেকে প্রিন্সিপাল ক্লজ, একটি থাকে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ একটা ছাড়া একটা অর্থ প্রকাশ করতে পারে না। দুটি স্বাধীন বাক্যাংশ সেটি আলাদা আলাদা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু যখন দুইটি বাক্য থাকবে সেখানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার যদি একটি কম্পাউন্ড সেন্টেন্স হয় তাহলে দুটি প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, কিন্তু যদি একটি কমপ্লেক্স সেন্টেন্স হয় সেখানে একটা আরেকটার উপর নির্ভরশীল এবং সেটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা কনজাংশন নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে নিবা কনজাংশনের বিষয়গুলো, সেখানে জানতে পারবা। তাহলে আমরা এই যে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এই বিষয়টাকেও যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এই ফ্রেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নট আ কমপ্লিট থট, অর্থাৎ শব্দ সমষ্টি যে ফ্রেজগুলো